এই সিরিজের প্রতিটি ঘটনা পূর্ববর্তী ঘটনার সাথে সম্পর্কিত। আপনি এই সিরিজে নতুন হলে ডেসক্রিপশন বা আই বাটনে দেয়া লিঙ্কে ক্লিক করে আগের পর্বগুলো দেখে আসার অনুরোধ রইল। সুন্দর সুরম্য নগরী তায়েফ, বাগিচা ঘেরা লোকালয়, সবুজ শ্যামলিমায় ভরপুর, প্রাকৃতিক সৌন্দর্যের যেন মূর্ত প্রতীক। ফুরফুরে শীতল স্নিগ্ধ বায়ুরা মর্মর আওয়াজ তুলে সেখানে সবসময় নেচে বেড়ায়। সুকণ্ঠ পাখিরা শীষ দিয়ে যায়, ইথারে পাথারে কম্পন জাগে। আকর্ষণীয় মোহময় হয়ে ওঠে চারপাশের পরিবেশ, কললিত আর মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। সারি সারি কাঁদি ঝোলানো খেজুরের বাগানে, থোকা থোকা সুস্বাদু আঙুর মাচায় মাচায়, ফুলের সৌরভ আর ফলের ঘ্রাণে চারদিক মৌ মৌ। ঝাঁকে ঝাঁকে মক্ষিকারা উল্লাসে গুঞ্জরিত, বাতাসে বাতাসে ফুল ফলের আকুল করা কাঁচা ঘ্রাণ। আকাশের পাখিরা উড়ে যাবার পথে এখানে এসে থমকে দাঁড়ায়। ব্যস্ত মুসাফিরের দৃষ্টি এখানে এসে ক্ষণিকের জন্য আটকে যায়। কললিত মুকুলিত মুখরিত এই উদ্যানে একবার এলে চরম দুঃখী মানুষটিও তার দুঃখের কথা ভুলে যায়। বিরহী হৃদয়ে সান্ত্বনা পায়, বিধবা চোখে আশার আলো দেখতে পায়, ইয়াতিমের মুখে হাসি ফুটে ওঠে। হতাশা দূর হয়ে যায়, বিষাদিত হৃদয়ে হর্ষের তরঙ্গ ওঠে। অশ্রু সজল চোখের পাতায় আনন্দ ধারা খেলা করে, মলিন ঠোঁটে জাগে হাসির আভা। চেহারার কালো আবরণ দূর হয়ে প্রফুল্লতা ঝিকমিক করে ওঠে। তৎকালে তায়েফ ছিল এমনই এক ভূস্বর্গ, যেন মরুভূমির শোভা। চারদিকে অথই বালুর পাহাড় আর সারি সারি টিলা অধ্যুষিত বিস্তীর্ণ মরুভূমিতে তায়েফ যেন কণ্ঠাহারের লকেট। এই ভূস্বর্গটি তৎকালে আরবের বিখ্যাত যুদ্ধবাজদের দখলে ছিল। এখানেই ছিল দুর্ধর্ষ সাকিফ গোত্রের হেডকোয়ার্টার। বসতির কাছেই ছিল গোত্রীয় উপাসনালয়। বনু সাকিফ, হাওয়াজিন সহ আরও কয়েকটি গোত্রের দেবতা লাত এর মূর্তি এখানে স্থাপিত ছিল। এটা মূলত কোনো আকৃতিগত প্রতিমা ছিল না, বরং এটি ছিল একটি প্রশস্ত চত্বর, আর মানুষ এই প্রান্তরের চত্বরকেই দেবতা মনে করে তার পূজা অর্চনা করত। এই উপাসনালয়ে অত্র এলাকার সন্ন্যাসীও থাকত। মানুষ তাকে মনে করত খোদা আর দেবতা লাত এর দূত। সন্ন্যাসীর কাজ ছিল শুভ অশুভ নির্ণয়ের মাধ্যমে অনাগত বিপদ থেকে মানুষকে সতর্ক করা। সে সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে থাকত। কালে ভদ্রে হয়তো কেউ তার দেখা পেত। উপাসনালয়ের রক্ষণাবেক্ষণের দায়িত্বে নিয়োজিত লোকজন ছাড়া সাধারণ মানুষের সাথে তার তেমন একটা দেখা হতো না। ভাগ্যক্রমে কেউ তাকে দেখলে সে নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করত, যেন সে স্বয়ং খোদাকে দেখার দুর্লভ সম্মান অর্জন করেছে। দেবতা তায়েফে থাকায় মানুষের দৃষ্টিতে তায়েফের এক ভিন্ন মর্যাদা ছিল। সবাই এই ভূমিকে পবিত্র ভূমি বলে সম্মান করত। মাত্র 1 মাস আগে এই তায়েফের চত্বরে অত্যন্ত আড়ম্বরের সাথে একটি মনোজ্ঞ অনুষ্ঠান হয়েছিল। স্বাগতিক এলাকার সর্বোচ্চ নেতা মালিক ইবনে আউফ তার গোত্রের অনুরূপ আরেকটি শক্তিশালী গোত্র হাওয়াজিন এবং আরও কয়েকটি গোত্রের নেতৃবৃন্দকে এক বিরাট ভোজ সভায় আমন্ত্রণ করেছিল। মনোরঞ্জনের ব্যবস্থা করতে বাছাই করা সুন্দরী নর্তকী এবং শিল্পীদেরকে আনা হয়েছিল। তাদের নৃত্য নৈপুণ্য আর সুর লোহরী শ্রোতাদেরকে দারুণ মুগ্ধ ও তন্ময় করেছিল। সে রাতে মদের বোতল একের পর এক শুধু খালি হচ্ছিল। শ্রোতা মাতানো রাতের সেই অনুষ্ঠান মালিক বিন আউফের অঙ্গুলি হেলনে থমকে গিয়েছিল। বিভিন্ন গোত্রের নেতৃবৃন্দ আলোচনা সমালোচনা এবং পর্যালোচনার পর সেই রাতে এই মর্মে অঙ্গীকারাবদ্ধ হয় যে আচমকা আক্রমণ করে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মক্কার মুসলিমদেরকে চিরদিনের জন্য খতম করে দেবে। বয়োবৃদ্ধ একজন নেতা দুরায়ত ইবনে সুম্মাহ সেদিন আহ্বান করেছিল
চলো দেবতা লাতের নামে শপথ করি যে মক্কার মূর্তি বিনাশী মোহাম্মদ এবং তার চেলা চামুন্ডাদেরকে খতম করে তবেই আমরা স্ত্রীর সামনে যাব। ৩০ বছর বয়সী মালিক ইবনে আউফ সেদিন আবেগে ফেটে পড়েছিল। সে বড় দৃঢ়তার সাথে বলেছিল, এবারের বহুজাতিক বাহিনী মক্কায় মুসলিমদের অজ্ঞাতেই তাদের টুটি চেপে ধরবে। সে রাতে মালিক বিন আউফ, দুরায়দ বিন সুম্মাহ এবং অন্যান্য গোত্রের নেতৃবৃন্দ এলাকার সন্ন্যাসীর কাছে গিয়েছিল। তারা সন্ন্যাসীর কাছে দুটি বিষয় জানতে চেয়েছিল। প্রথমত, মক্কায় গিয়ে মুসলিমদের অজ্ঞাতসারে তাদের টুটি চেপে ধরা তাদের পক্ষে সম্ভব কিনা, আর দ্বিতীয়ত, আচমকা এবং অকল্পনীয় হামলা মুসলিমদের মেরুদণ্ড ভেঙে দেবে কিনা। সন্ন্যাসী তাদের এই বলে আশ্বস্ত ও অনুপ্রাণিত করেছিল যে আপনাদের পরিকল্পনা অত্যন্ত সময় উপযোগী এবং যথার্থ। আপনারা সাহস করে এগিয়ে যান, স্বয়ং দেবতা লাতের আশীর্বাদ আপনাদের সাথে আছে। সন্ন্যাসী অত্যন্ত দৃঢ়তার সাথে তাদেরকে এটাও জানিয়েছিল যে মুসলিমরা আপনাদের আগমনের খবর তখন টের পাবে যখন তারা আপনাদের তলোয়ারে কচুকাটা হতে শুরু করবে। আজকে মাত্র 1 মাস পরে সেই তায়েফের চিত্র সম্পূর্ণ আলাদা। পুরো এলাকায় ভীতি এবং আতঙ্ক ছেয়ে গিয়েছে। দেবতা লাতের আশীর্বাদ নিয়ে এবং জ্যোতিষের কথা বিশ্বাস করে হাওয়াজিন, সাকিফ ও অন্যান্য গোত্রের যে সমস্ত সৈন্য মক্কায় আক্রমণ করতে গিয়েছিল তারা মক্কার অদূরে হুনায়ন উপত্যকায় মুসলিমদের হাতে চরম মার খেয়ে ফিরে এসেছে। পলায়নপরদের অগ্রভাগে বহুজাতিক বাহিনীর সর্বাধিনায়ক মালিক বিন আউফ ছিল। সে তায়েফের প্রতিরক্ষা ব্যবস্থা সুদৃঢ় ও সুসংহত করতে আগেভাগেই তায়েফে চলে এসেছে। ওদিকে মুসলিম বাহিনী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে তায়েফ অভিমুখে দ্রুত এগিয়ে আসছিল। তায়েফের পথে পথে একটা আতঙ্কিত আওয়াজ অনুরণিত হয়, মুসলিমরা আসছে, তারা তায়েফ অবরোধ করবে, প্রস্তুতি নাও তায়েফবাসী। তরি তরকারি আর খেজুর যা পারো যত পারো মজুত করো, দ্রুত পর্যাপ্ত পরিমাণ পানির ব্যবস্থা করো। মালিক বিন আউফ ছিল সবচেয়ে আতঙ্কিত। এই স্বপ্নপুরী তায়েফ হাত ফসকে যাওয়ার দৃশ্য তার চোখে ভাসতে থাকে। মুসলিমদের হাতে সদ্য মার খেয়ে পালিয়ে আসার ভয়ানক অভিজ্ঞতা তো ছিলই, তার চেয়েও বড় আঘাত সে পেয়েছিল এই শহরে প্রবেশ করার সময়। এ সময় তায়েফের নারীরা মালিকের বিজয় গাথা আর বীরত্বের সঙ্গীত গাওয়ার পরিবর্তে তার প্রতি ঘৃণার দৃষ্টিতে তাকিয়েছিল। পালিয়ে আসা সৈনিকদেরকে নারীরা তীব্র ভর্ৎসনা করছিল। বিদ্রুপাত্মক ভঙ্গিতে তারা জিজ্ঞাসা করছিল, তোমাদের স্ত্রী কন্যারা কোথায়, যাদেরকে তোমরা সাথে নিয়ে গিয়েছিলে? তোমাদের সন্তানদেরকেও কি মুসলিমদের হাতে ছেড়ে দিয়ে এসেছ? মালিক ইবনে আউফ কিংবা তার সৈনিকদের কাছে এই প্রশ্নের কোনো উত্তর ছিল না। মালিক ইবনে আউফ তায়েফে পৌঁছেই জরুরি বৈঠকের আহ্বান করে। সেনাপতি, উপসেনাপতি এবং ইউনিট কমান্ডাররা এসে আসন গ্রহণ করে। মালিক সভাপতির আসনে সমাসীন, কিন্তু সে ছিল ভীষণ উদ্বিগ্ন আর আতঙ্কিত। কারো কোনো মতামত আহ্বান ছাড়াই সে নিজের নির্দেশ জারি করে বলে, অপরাপর গোত্রদেরকেও শহর সুরক্ষার কাজে ন্যস্ত করো। মুসলিমরা শহর আক্রমণের দোরগোড়ায় দাঁড়িয়ে। মালিক নিজেও একটুও বিশ্রাম নেয় না, আর অন্যদেরকেও সামান্যতম বিশ্রামের সুযোগ দেয় না। তায়েফে প্রবেশ করেই সে শহরের প্রতিরক্ষা সুদৃঢ় করতে জরুরি পদক্ষেপ গ্রহণ করে। সরকারি কর্মচারী কর্মকর্তাদের সাথে নিজেও বিভিন্ন কাজে শরিক হয়। উপসেনাপতি আর কমান্ডাররা পিছু হটা সৈন্যদের সমবেত করার কাজে লেগে পড়ে। সারাদিনের বিভিন্ন কর্মব্যস্ততায় মালিক ইবনে আউফ বেশ ঘেমে ওঠে। ক্লান্তি আর অবসাদে ভেঙে পড়ে তার শরীর। অবসন্ন শরীরটাকে এক প্রকার টেনে নিয়ে সে বিছানায় ছুঁড়ে মারে। অতঃপর সে সবচেয়ে সুন্দরী আর মায়াবিনী স্ত্রীকে ডেকে পাঠায়। স্ত্রী সাথে সাথেই হাজির হয় আর বলে,
আপনি না অঙ্গীকার করেছিলেন মক্কার মূর্তি বিনাশী মোহাম্মদ আর তার সাঙ্গপাঙ্গদেরকে খতম করে তবেই স্ত্রীদেরকে মুখ দেখাবেন? আপনি বিজয়ের পরিবর্তে পরাজয়ের কলঙ্ক মাথায় তুলে এনেছেন। আপনার কসম এবং ওয়াদা অনুযায়ী আমার অস্তিত্বই এখন আপনার জন্য হারাম। মালিক ইবনে আউফ রাগত স্বরে বলে, তুমি আমার স্ত্রী, আমার নির্দেশ অমান্য করার সাহস করো না। আমি যেমনই ক্লান্ত তেমনি উদ্বিগ্ন। এখন তোমাকে আমার ভীষণ প্রয়োজন। আর তুমি তো ভালো করেই জানো তুমি আমার সবচেয়ে প্রিয়তমা স্ত্রী। মালিকের স্ত্রী বলে ওঠে, আমারও তো আপনাকে প্রয়োজন, কিন্তু আমার এই মুহূর্তে যেটা দরকার তা হচ্ছে একজন আত্মমর্যাদা সম্পন্ন পুরুষ। আমি ওই মালিকের প্রয়োজন অনুভব করি যে এখান থেকে এই অঙ্গীকার করে গিয়েছিল যে মুসলিমদেরকে মক্কার মাটিতেই খতম করে ফিরে আসবে। সেই মালিক এখন কোথায়? সে মারা গেছে। এই মালিক ইবনে আউফকে আমি চিনি না, যে নিজের গোত্রসহ অন্যান্য মিত্র গোত্রের হাজার হাজার নারী সন্তানকে শত্রুর তরবারির নিচে রেখে অন্তর্মহলে এসে বসে আছে আর এক নারীকে কাছে ডেকে বলছে, আমি তোমাকে পেতে চাই। মালিকের সুন্দরী স্ত্রীর কণ্ঠ উচ্চ হয়ে আবেগের আতিশয্যে রীতিমতো কাঁপতে থাকে। সে মালিকের পালঙ্ক থেকে উঠে দাঁড়ায় এবং বলে, আজ রাতে আমি কেন? কোনো স্ত্রী তোমার শয্যায় আসবে না। আজ রাতে তোমার কোনো স্ত্রীকে ওই সমস্ত নারীদের করুণ ফরিয়াদ আর বুক ফাটা আর্তনাদ স্বস্তির সাথে ঘুমাতে দেবে না যারা মুসলিমদের হাতে বন্দী। একটু ভাবো, কল্পনা করো ওই সমস্ত বিপন্ন নারী এবং নবতরুণীদের দুর্দশার দৃশ্য যাদেরকে তোমরা মুসলিমদের হাতে তুলে দিয়ে এসেছ। এখন তাদের গর্ভে জন্ম নেবে মুসলিমদের সন্তান। ছোট ছোট সন্তান যাদেরকে তাদের কবজায় ছেড়ে এসেছ তারাও হয়ে যাবে মুসলমান। মালিক ইবনে আউফ ছিল পাহাড় সম বিপদ অতিক্রম করে যাওয়ার মতো দুর্বার সাহসী লোক। যৌবনের উচ্ছ্বাস এবং আবেগ দমন করে প্রজ্ঞা ও বিচক্ষণতার সাথে সিদ্ধান্ত নেয়ার যে আহ্বান অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিত্ব মান্যবর দুরায়েত ইবনে সুম্মাহ করেছিল, তা সে সেদিন বড় অপমানজনকভাবে প্রত্যাখ্যান করেছিল। আজ সেই একই প্রসঙ্গকে কেন্দ্র করে মালিক বিন আউফ নিজের স্ত্রীর সামনে অবনত মস্তকে উপবিষ্ট, যেন জ্বলন্ত অঙ্গারে কেউ পানির ছিটা দিয়েছে। তার পৌরুষ আপনা থেকেই স্তিমিত হয়ে যায়। তার স্ত্রী তখনও বলে চলছিল, তুমি মুসলিমদেরকে খতম করতে গিয়েছিলে মালিক। তাদেরকে খতম করতে গিয়ে তুমি তাদের সংখ্যা আরো বৃদ্ধি করে এসেছ। মালিক মুখ তুলে বলে, সন্ন্যাসী বলেছিল। স্ত্রী তার মুখের কথা কেড়ে নিয়ে বলে, কোন সন্ন্যাসী যে মন্দিরে বসে শুভ আর অশুভ নির্ণয় করে? তোমার মতো মানুষ নিজের ভাগ্য নিজের হাতে তৈরি করে, আবার নিজেই তা নষ্ট করে। তুমি সন্ন্যাসীর কাছে কেন কৈফিয়ত চাওনি? তার ভবিষ্যৎবাণী কেন মিথ্যা হল? মালিক ইবনে আউফ উঠে দাঁড়ায়। নিঃশ্বাসের দ্রুত উত্থান পতন হয়, চোখে নেমে আসে রক্তের ধারা। সে দেয়ালে ঝোলানো তলোয়ার নামিয়ে আনে এবং স্ত্রীকে কোনো কিছু না বলেই হন হন করে বাইরে বেরিয়ে আসে। তাইফের আকাশে গভীর রাত নেমে এসেছিল, কিন্তু সেখানকার মানুষের তৎপরতা আর ছুটোছুটি দেখে দিনের মতোই মনে হচ্ছিল। বাইরে থেকে খবর আসছিল মুসলিমরা তায়েফ অভিমুখে দ্রুত গতিতে এগিয়ে আসছে। সবাই সুদৃঢ় প্রতিরক্ষা ব্যবস্থায় কর্মব্যস্ত। খাদ্য এবং পানীয় জলের সুব্যবস্থা ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। অনেকে পানি সংরক্ষণের জন্য হাউস তৈরি করছিল। সকল তৎপরতা এবং হইচই মারিয়ে মালিক হেঁটে চলছিল। তায়েফের মানুষ অধিক কর্মব্যস্ততার দরুন খেয়ালই করতে পারল না যে তাদের মাঝখান দিয়ে তাদেরই সেনাপতি অতিক্রম করে চলে গেল। যে সন্ন্যাসী হাওয়াজিন এবং সাকিফদেরকে এই নিশ্চয়তা দিয়েছিল যে তারা এক প্রকার অজান্তেই মুসলিমদের উপর ঝাঁপিয়ে পড়তে পারবে, সেই সন্ন্যাসী লোকটি এখন মন্দিরের খাস কামরায় শায়িত। সে গভীর নিদ্রায় বিভোর হয়ে আছে। তার এই নিদ্রা হরণের দুঃসাহস কারো ছিল না। অন্দরমহলের কোনো এক সুরক্ষিত ও সুসজ্জিত কক্ষে সে নিদ্রা যেত।
মন্দিরের অন্য কর্মচারীরা বাইরের দিকের অন্য কামরাগুলোতে থাকত। তারাও ঘুমে আচ্ছন্ন ছিল। এ সময় কারো পায়ের শব্দে তাদের ঘুম টুটে যায়। তাদের অন্যতম দায়িত্ব ছিল যেন বাইরের কেউ সন্ন্যাসীর অন্দরমহলে অনুমতি ছাড়া প্রবেশ করতে না পারে। পায়ের শব্দ ভেসে এলে 2-3 জন কর্মচারী উঠে বাইরে আসে। একজনের হাতে জ্বলন্ত মশাল ছিল। এক কর্মচারী মালিকের গমন পথে দাঁড়িয়ে বলে, ও মালিক বিন আউফ, সম্মানিত গোত্রপতি কি ভুলে গেছেন যে ওই স্থান থেকে সামনে কেউ অগ্রসর হতে পারে না? আগে আমাদের সাথে কথা বলুন। মালিক ইবনে আউফ তলোয়ারের বাটে হাত রেখে বলে, তোমরাও কি ভুলে গেছ কোনো নেতার গতি রোধ করলে তার পরিণতি কি হতে পারে? আমি সন্ন্যাসীর সাথে দেখা করতে চাই। একজন কর্মচারী বলে ওঠে, সন্ন্যাসীর অভিশাপের কথা মনে করেন মালিক? সন্ন্যাসীকে আপনি বাইরের দৃষ্টিতে শয্যায় শায়িত দেখলেও প্রকৃতপক্ষে তিনি এখন লাত দেবতার দরবারে। এই অবস্থায় তার কাছে গেলে আপনার জন্য তা কোনোভাবেই মঙ্গলজনক হবে না। মালিকের মানসিক অবস্থা এতটাই বিধ্বস্ত ছিল যে তার অন্তরে তখন সন্ন্যাসীর প্রতি কোনো মান মর্যাদা ছিল না। আগেকার ভীতি এবং শ্রদ্ধাবোধও ছিল না। কারণ একে তো শোচনীয় পরাজয় বরণ করে এসেছে, দ্বিতীয়ত তার সবচেয়ে প্রিয় স্ত্রী তাকে চরম ভর্ৎসনা করেছে। মালিক খপ করে মশালধারী কর্মচারীর হাত ধরে বসে এবং চোখের পলকে মশাল ছিনিয়ে নিয়ে সোজা সন্ন্যাসীর কামরায় প্রবেশ করে। কর্মচারীরাও তার পিছন পেছন ছুটে আসে, কিন্তু ততক্ষণে সে সন্ন্যাসীর খাস কামরায় পৌঁছে যায়। সন্ন্যাসী ইতিমধ্যে বাইরের চেঁচামেচিতে জেগে উঠেছিল। নিজের কামরায় মশালের আলো দেখে চোখ মুছতে মুছতে সে উঠে বসে। মালিক ইবনে আউফ কামরায় প্রবেশ করে নির্দিষ্ট জায়গায় মশাল স্থাপন করে। অতঃপর মালিক ইবনে আউফ বলে, শ্রদ্ধেয় সন্ন্যাসী, আমি জানতে এসেছি যে। কিন্তু সন্ন্যাসী তার মুখের কথা কেড়ে নিয়ে বলে, আমাদের পরাজয়ের কারণ কি তাই তো জানতে এসেছ? একটি হাম কোরবানি দেওয়ার কথা বলেছিলাম না? মালিক ইবনে আউফ বলে, হ্যাঁ তা তো বলেছিলেন, কিন্তু আপনি তো একথাও বলেছিলেন যে হাম পাওয়া না গেলে গোত্রের লোকদের রক্ত এবং জান কোরবান করতে। আমার মনে আছে আপনি বলেছিলেন হাম অন্বেষণে সময় নষ্ট করার দরকার নেই, মুসলমানদের এখন যুদ্ধ প্রস্তুতি নেই, একথাও আপনি বলেছিলেন। সন্ন্যাসী জিজ্ঞাসা করে, তুমি কি দেবতার কাছে কৈফিয়ত তলব করতে এসেছ যে শত্রুরা কেন তোমাদেরকে পরাজিত করল? আমি বলেছিলাম কেউ যেন রণাঙ্গনে পৃষ্ঠ প্রদর্শন না করে। তোমার সৈন্যরা কি পৃষ্ঠ প্রদর্শন করেনি? তোমার সেনাদের মাঝে নিজ নিজ স্ত্রী পরিজনদেরকে রক্ষা করার আত্মমর্যাদাটুকুও তো নেই। মালিক ইবনে আউফ জিজ্ঞাসা করে, আমি জানতে চাই আপনি কি করলেন? যদি সবকিছু আমাদেরই করতে হয় তবে আপনার অবদান কি রইল? আপনি কেন এই আশ্বাস দিয়েছিলেন যে মুসলিমদের ওই সময় খবর হবে যখন আমাদের তলোয়ার তাদের শাহরগ স্পর্শ করবে? আপনি কি আমাদের সাথে প্রতারণা করেননি? এটা কি সত্য নয় যে মুহাম্মদের ধর্মই বাস্তব, যিনি আপনার ভাগ্য গণনা ভুয়া প্রমাণ করে দিয়েছেন? সন্ন্যাসী না হলে আমি আপনাকে হত্যা করে ফেলতাম। এখন তায়েফ পানে ভয়ঙ্কর বিপদ ধেয়ে আসছে। দেবতা অধ্যুষিত এই বসতি আপনি কি রক্ষা করতে সক্ষম? মুসলিমদের উপর আপনি গজব নাজিল করতে পারবেন? সন্ন্যাসী বলে, প্রথমে একটি কথা শুনে নাও আউফের পুত্র, সন্ন্যাসীকে দুনিয়ার কোনো শক্তি হত্যা করতে পারে না। সন্ন্যাসীর আয়ু শেষ হলে সে দেবতা লাতের অস্তিত্বের মাঝে একাকার হয়ে যায়। বিশ্বাস না হলে তলোয়ার চালিয়ে পরীক্ষা করতে পারো। দ্বিতীয় কথা, এটাও মনে রেখো, মুসলিমরা তায়েফ পর্যন্ত পৌঁছতে সক্ষম হলেও এখান থেকে তারা জীবন নিয়ে ফিরে যেতে পারবে না। যে সময় মালিক ইবনে আউফ সন্ন্যাসীর কক্ষে প্রবেশ করেছিল, ঠিক ওই সময় একটা মানব ছায়া উপাসনালয়ের পিছনের প্রাচীরের পাশে ঘুরঘুর করছিল। সে যেই হোক না কেন নিজের জীবনকে চরম ঝুঁকির মুখে সে নিক্ষেপ করছিল। মালিক ইবনে আউফ কেবল নেতা হওয়ার প্রভাবে রাতে সন্ন্যাসীর কক্ষ পর্যন্ত যেতে পেরেছিল। মন্দিরটি প্রায় 100 বছরের পুরনো ছিল। পেছনের প্রাচীরে ছোট ফাটল দেখা দিয়েছিল।
প্রাচীরের ওপাশে পায়চারিরত মানবরূপী ছায়া ওই ফাটলে নিজেকে ঠেলে দিয়ে মন্দির চত্বরে ঢুকে পড়ে। মন্দিরের ঘাস কামরা পর্যন্ত যেতে পথিমধ্যে উঁচু উঁচু ঘাস এবং ইতস্তত ঝোপঝাড় ছিল। ছায়াটি ওই ঘাস এবং ঝোপঝাড়পূর্ণ এলাকা বিড়ালের মতো এমন নিঃশব্দে অতিক্রম করে যে তার পদশব্দ কিংবা হালকা খসখস আওয়াজও শোনা যাচ্ছিল না। উক্ত ছায়াটি যন্ত্রের মতো এগিয়ে যায়। ঘাস এবং ঝোপঝাড় অধ্যুষিত এলাকা পেরিয়ে সে ওই চত্বরে উঠে পড়ে যেখানে মন্দিরটি শত বছরের স্মৃতি হয়ে দাঁড়িয়েছিল। পেছন দিকের দরজার একটি পাল্লা ওই পোকায় খাওয়া ছিল। ছায়াটি নিঃশব্দে ওই দুর্বল পাল্লা গলিয়ে মন্দিরের অভ্যন্তরে ঢুকে পড়ে। সামনে গাঢ় অন্ধকার কুণ্ডলী পাকিয়েছিল। মানবরূপী ছায়া এখানে এসে জুতা খুলে ফেলে এবং বিড়ালের মতো পা টিপে টিপে সামনে অগ্রসর হতে থাকে। ঘোরতর অন্ধকারের মধ্য দিয়ে সে এমন স্বাচ্ছন্দ্যের সাথে চলে যেন এর আগেও সে একাধিকবার এখানে এসেছিল। ছায়াটি অন্ধকারের আড়ালে আড়ালে অগ্রসর হয়ে সন্ন্যাসীর কাছে পৌঁছে যায়। এ সময় তার কানে সন্ন্যাসী এবং আরেকজনের তর্ক বিতর্ক এবং আলোচনার আওয়াজ ভেসে আসছিল। সন্ন্যাসীর সাথে আলাপ্রত লোকটি ছিল মালিক ইবনে আউফ। ছায়াটি চমকে যেয়ে থেমে যায়। সন্ন্যাসীর কক্ষ থেকে বের হওয়া মশালের আলো সে পরিষ্কার দেখতে পাচ্ছিল। মালিক ইবনে আউফ লোহার মতো দৃঢ়তা নিয়ে সন্ন্যাসীর কাছে আসলেও সে সন্ন্যাসীর কথায় এতটাই প্রভাবিত হয় যে মাথা নিচু করে সে সেখান থেকে বেরিয়ে আসে। মালিক চলে যেতেই নিকটবর্তী কোথাও লুকিয়ে থাকা ওই ছায়াটি সামনে অগ্রসর হয়। সন্ন্যাসী তখন পর্যন্ত খোলা দরজা দিয়ে বাইরে তাকিয়েছিল। সে হঠাৎ ভূত দেখার মতোই চমকে ওঠে। তার চোখের সামনে এক তরুণী দাঁড়িয়েছিল। ওই তরুণী তার অপরিচিত ছিল না। ভালো করেই সে তাকে চিনত। যে ছায়ামূর্তিটি সন্ন্যাসীর সামনে এসে তরুণী রূপে প্রকাশিত হয় সে ওই ইহুদি নারী ছিল যাকে এক বয়োবৃদ্ধ ইহুদি ব্যক্তি এই সন্ন্যাসীকে উপঢৌকন হিসেবে প্রদান করেছিল। সাথে সাথে স্বর্ণের 2টি টুকরাও তাকে দিয়েছিল। এটা ছিল সন্ন্যাসীর পুরস্কার বা কাজের প্রতিদান। আর সন্ন্যাসীর কাজ এটাই ছিল যে যে করেই হোক হাওয়াজিন ও সাকিফদেরকে এই বলে আশ্বস্ত করা যে তাদের হাতেই মুসলিমদের ধ্বংস নিহিত। তাদের তলোয়ারেই ইসলাম এবং মুসলমান চিরদিনের জন্য নিশ্চিহ্ন হয়ে যাবে। বৃদ্ধ ইহুদি তরুণীকে এক রাতের জন্য সন্ন্যাসীর কাছে রেখে গিয়েছিল। সে তায়েফে এই সুসংবাদ শোনার আশায় অপেক্ষমান ছিল যে হাওয়াজিন, সাকিফ এবং তাদের মিত্রগোত্রগুলো ইসলামকে মুসলমানদের রক্ত নদীতে চিরতরে ডুবিয়ে দিয়েছে। কিন্তু বিধিবাম মালিক ইবনে আউফ নিজেই অবনত মস্তকে তায়েফে ফিরে আসে। তার পিছু পিছু হতাশ অবসন্ন সৈনিকরাও পা টেনে টেনে 2-4 জন করে তায়েফে ফিরে আসে। বৃদ্ধ ইহুদির কোমর বয়সের আধিক্যে নুজো হয়ে পড়েছিল। মালিককে পরাজিত হয়ে ফিরে আসতে দেখে তার কোমর যেন পুরোপুরি ভেঙে গেল। আর তার ভাঙা কোমরের উপর সর্বশেষ ভারী পাথরটি ওই তরুণী এনে চাপিয়ে দেয় যে তরুণীকে সে উপঢৌকন স্বরূপ সন্ন্যাসীর কাছে এক রাতের জন্য হস্তান্তর করেছিল। তরুণী ইহুদিকে বলে, আমি এটা ভেবে বিস্মিত যে আপনার মতো অভিজ্ঞ এবং ঝানু ব্যক্তি শেষ পর্যন্ত ধোঁকা খেলেন। নরপিশাচ সন্ন্যাসীর একটি কথার উপরেও আমার আস্থা নেই। আমি অযথা আপনার নির্দেশে আমার কুমারিত্ব বিসর্জন দিলাম। বৃদ্ধ ইহুদি সান্ত্বনার সুরে বলে, আমার নির্দেশ নয় রে পাগলি, ইহুদিবাদের খোদার নির্দেশ। তোমার কুমারিত্ব বিসর্জন বৃথা যাবে না। ইহুদিবাদে এই ইতিহাস প্রাচীনকাল থেকেই সংরক্ষণ হয়ে আছে যে তারা সবসময় যুদ্ধের ময়দান এড়িয়ে চলে। তারা শৌর্য বীর্য দ্বারা কাজ আদায় করে না, বরং বুদ্ধিবৃত্তিক পন্থাই তাদের প্রধান কৌশল। তারা পর্দার অন্তরালে কূট চাল চালতে অত্যন্ত পারঙ্গম। তাদের কূট চাল
দুই ভাইকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেয়। ঘৃণ্য ষড়যন্ত্র বাস্তবায়ন করতে তারা অগাধ ধন দৌলতের সাথে তাদের কন্যাদেরকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করে। ইহুদি সমাজ এবং ধর্মে নারীর ইজ্জত সম্ভ্রমের কোনো মূল্য ছিল না, কিন্তু এই তরুণীকে এর ব্যতিক্রম দেখা যায়। সে বৃদ্ধ ইহুদের প্রতি বারবার মারমুখী হয়ে উঠছিল এবং বলছিল, মুসলিমরা পরাজিত এবং পরাভূত হলে সে গর্বের সাথে বলতে পারত সে এই বিরাট লক্ষ্য সাধনে নিজের কুমারিত্ব বিসর্জন দিয়েছে। সাথে সাথে সে এই অভিযোগও করে যে সন্ন্যাসী তার সাথে প্রতারণা করেছে। রাতে বৃদ্ধ ইহুদি লোকটি গভীর নিদ্রায় ডুবে গেলে তরুণী উঠে পড়ে। খঞ্জর বের করে বস্ত্রের অভ্যন্তরে সে লুকিয়ে ফেলে। অতঃপর পা টিপে টিপে সে বাইরে বেরিয়ে আসে। গভীর রাতে গতিরোধ করে তাকে একথা জিজ্ঞাসা করার কেউ ছিল না যে তার পরিচয় কি, তার গন্তব্য কোথায়। সেই রাতে সারা তায়েফবাসী বিনিদ্র ছিল। তাদের স্ত্রীরা তাদের পরাজিত স্বামীদেরকে ভর্ৎসনা করছিল, আর যাদের স্বামী ফিরে আসেনি তারা গুনগুন করে কান্না করছিল। অলিতে গলিতে লোকেদের যাতায়াত ছিল অবাধ। তরুণী জনতার মাঝ দিয়ে লাতের মন্দিরে গিয়ে পৌঁছে। তার চোখে ছিল খুনের নেশা। সে তৎকালের ওই সকল মহিলার অন্তর্গত ছিল যাদের দেহে বীরত্ব টকবক করত। সে উপাসনালয়ের পেছনের দেয়ালের ফাটল গলে ভেতরে প্রবেশ করে। অবশ্য সন্ন্যাসী যখন তরুণীকে দেখতে পায় তখন সে তার আগমনের উদ্দেশ্য সম্পর্কে একেবারেই জানত না। উল্টো সে আনন্দে গদগদ হয়ে বলে, আমি জানতাম আমার জাদু একটি বারের জন্য হলেও তোমাকে আবার আমার কাছে নিয়ে আসবে। এসো, দরজায় দাঁড়িয়ে থেকো না। তরুণী আস্তে আস্তে এগিয়ে সন্ন্যাসীর কাছে গিয়ে দাঁড়ায়। অতঃপর সে বলে, জাদু নয়, প্রতিশোধ বলো। প্রতিশোধের জাদু আমাকে এ পর্যন্ত টেনে এনেছে। সন্ন্যাসী করুণ মুচকি হেসে বলে, কি আবল তাবল বলছো তরুণী? মালিক বিন আউফ থেকে প্রতিশোধ নিতে চাও? সে তো চলে গেছে। সে আমাকে হত্যা করতে এসেছিল। লাতের জ্যোতিষীকে হত্যা করার দুঃসাহস কোনো মানুষের হতে পারে না। তরুণী বলে, না, একজন মানুষ আছে, সে লাতের সন্ন্যাসীকে হত্যা করতে পারে। লোকটি লাতের পূজারী নয়, আর সে মানুষটি তোমার সামনে দাঁড়িয়ে। আমি সেই মানুষ। তোমার লাতের পূজা আমি করি না, আমি বরং ইহুদিবাদের খোদার পূজা করি। তরুণী এরপর চোখের পলকে কাপড়ের নিচে লুকিয়ে রাখা খঞ্জর বের করে এবং সোজা সন্ন্যাসীর বুকের উপর স্থাপন করে হৃৎপিণ্ড এফোর ওফোর করে দেয়। সন্ন্যাসীর আর্তনাদ যেন বাইরে না যায় তার জন্য তরুণী সন্ন্যাসীর মুখ চেপে ধরে। অতঃপর তরুণী তার গলার রগ কেটে দেয়। নিজের জিঘাংসা চরিতার্থ করার পর ঠান্ডা মাথায় সে সন্ন্যাসীর ঘর থেকে বেরিয়ে আসে এবং যেই পথ ধরে ভেতরে প্রবেশ করেছিল সেই পথ দিয়ে আবার উপাসনালয়ের চত্বর থেকে নিরাপদে বেরিয়ে যায়। মালিক ইবনে আউফ নিজের বিছানায় মাথা ঝুঁকিয়ে বসেছিল। তার সর্বাধিক প্রিয়তমা স্ত্রীও তার পাশে বসেছিল। এ সময় ভৃত্য এসে জানায় যে এক অপরিচিত নারী এসেছে। তার পোশাক রক্তরঞ্জিত এবং তার হাতে খুনে ভরা একটি খঞ্জরও রয়েছে। মালিক ইবনে আউফ এই সংবাদ পেয়ে সোজা হয়ে বসে। সে চমকে উঠে বলে, তাকে ভিতরে নিয়ে এসো। ভৃত্য বাইরে চলে যায়। মালিক এবং তার স্ত্রীর দৃষ্টি দরজায় আটকে যায়। তরুণী দরজায় এসে দাঁড়ায় এবং বলে, যে কাজ আপনি করতে পারেননি তা আমি করে এসেছি। আমি সন্ন্যাসীকে হত্যা করেছি। একথা শুনে মালিক ইবনে আউফ থ মেরে যায়। তার চোখে মুখে আতঙ্ক এবং উদ্বেগের চিহ্ন ফুটে ওঠে। সে মুহূর্তে তলোয়ার তুলে নেয় এবং খাপ ছুঁড়ে ফেলে তরুণীর উদ্দেশ্যে পা বাড়ায়। কিন্তু মালিকের স্ত্রী দৌড়ে এসে দুজনের মাঝখানে দাঁড়ায়। সে স্বামীর গতিরোধ করে বলে, এই মেয়ে যা করেছে তা ঠিকই করেছে। তোমাকে যে ব্যক্তি ভুয়া আশ্বাস দিয়েছিল এবং মিথ্যা ইশারার কথা বলেছিল সে মারা গেছে।
ভালোই হয়েছে। মালিক ইবনে আউফ বলে, তুমি তো বুঝতে পারছো না আমাদের দিকে কি মহা বিপদ ধেয়ে আসছে। ইহুদি তরুণী বলে, তার মৃত্যুর কারণে আপনাদের কোনো বিপদ হবে না। জ্যোতিষী আপনাকে বলেছিল না যে সন্ন্যাসীকে কোনো মানুষ হত্যা করতে পারে না, এবং তার জীবনের শেষ সময় ঘনিয়ে এলে সে দেবতা লাতের অস্তিত্বের মাঝে একাকার হয়ে যায়। আপনার হিম্মত থাকলে মন্দিরের কর্মচারীদেরকে গিয়ে বলুন সন্ন্যাসীর লাশকে দেবতার মাঝে একাকার করে দিতে, তার সব দেহ বাইরে ফেলে রাখুন। শকুন আর কুকুরেরা কি করে তার দেহ ছিঁড়ে খায়, আপনি কি সেটা দেখতে চান? মালিক বিন আউফের স্ত্রী মালিকের হাত থেকে তরবারি নিয়ে নেয় এবং পালঙ্কে ছুঁড়ে ফেলে। অতঃপর সে নিজের স্বামীকে বলে, বাস্তবতা অনুধাবন করো আউফের পুত্র, নিজের ভাগ্য ওই ব্যক্তির হাতে সঁপে দিও না যে এক সামান্য নারীর হাতে নিহত হয়েছে। এরপর সে ভৃত্যকে ডেকে বলে, এই তরুণী আমাদের মেহমান, তার গোসল এবং আরামের ব্যবস্থা করো। মালিক ইবনে আউফের চেহারা থেকে আতঙ্কের চিহ্ন ধীরে ধীরে মুছে যেতে থাকে। তার স্ত্রীর বক্তব্য তার চিন্তা চেতনায় কি যেন একটা পরিবর্তন এনে দেয়। পরদিন প্রভাতে মালিকের কাছে দুটি খবর আসে। একটি হল রাতে সন্ন্যাসী খুন হয়েছে। মন্দির কর্মচারীরা বলছে রাতে মালিক ইবনে আউফ ছাড়া আর কেউ সন্ন্যাসীর কক্ষে যায়নি, কেউ যাওয়ার সাহসও করতে পারে না। মন্দির কর্মচারীরা এই খবর ছড়িয়ে দেয় যে জ্যোতিষীকে মালিক ইবনে আউফ নিজে হত্যা করেছে, অথবা ভাড়াটে দিয়ে সে তাকে হত্যা করিয়েছে। মালিক ইবনে আউফের জন্য দ্বিতীয় খবর ছিল এই যে মুসলিমরা তায়েফ অভিমুখে আসতে আসতে কোন দিকে যেন চলে গেছে। এই সংবাদ মালিকের ধরে যেন প্রাণ এনে দেয়। সে তৎক্ষণাৎ 2-3 জন অশ্বারোহীকে হুনায়ন থেকে তায়েফের রাস্তায় পাঠিয়ে দেয়। এরপর সে উপাসনালয়ে গিয়ে হাজির হয়। অনেক কষ্টের পর সে উত্তেজিত লোকদেরকে বোঝাতে সক্ষম হয় যে সন্ন্যাসীকে হত্যা করার দুঃসাহস তার হতে পারে না। জনতা জানতে চায় তাহলে কে এই হত্যাকারী। এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করা হোক। মালিক ইবনে আউফ তাদেরকে এই বলে আশ্বস্ত করে যে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে শীঘ্রই খুনিকে চিহ্নিত করা হবে। মালিক চাইলে তরুণীর কথা বলে দিয়ে নিজেকে সন্দেহের ঊর্ধ্বে রাখতে পারত, কিন্তু সে এখনই তরুণীকে সামনে আনতে চায় না। সে মানুষের দৃষ্টি এদিক থেকে ফিরিয়ে মুসলিমদের দিকে করে দেয়, যারা তায়েফ অবরোধ করতে দ্রুত গতিতে আসছিল। সে ক্ষণিকের জন্য মন্দিরের ভেতরে যায় এবং কর্মচারীদের সাথে দ্রুত সমঝোতা করে ফেলে। এক বৃদ্ধ কর্মচারী বাইরে এসে সমবেত জনতার উদ্দেশ্যে বলে, হে লাতের পূজারীগণ, আমাদের শ্রদ্ধেয় সন্ন্যাসীকে কেউ হত্যা করেনি। যাকে তোমরা নিহত দেখতে পাচ্ছ তিনি মূলত দেবতা লাতের অস্তিত্বের মাঝে নিজেকে বিলীন করে দিয়েছেন। দেবতা লাতের নির্দেশে এখন থেকে আমি সন্ন্যাসী। যাও, নিজের ভূখণ্ডকে আসন্ন শত্রুদের হাত থেকে রক্ষা করো। মালিক ইবনে আউফ মন্দিরের ঝামেলা চুকিয়ে ঘরে ফিরে আসার কিছুক্ষণ পর তার প্রেরিত দূতরা ফিরে আসে। তারা এসে তাকে জানায়, হুনায়ন থেকে তায়েফে আগমনের পথে মুসলিমদের কোনো নামগন্ধই নেই। মালিক ইবনে আউফ নিজেকে ধোকার মাঝে রাখে না। সে অন্যান্য নেতাদেরকে জানায় যে মোহাম্মদ শত্রুদের এমনিতেই ক্ষমা করে না। সে কোনো না কোনো পন্থায় অবশ্যই পাল্টা হামলা চালাবে। মালিক ঘোষণা করে দেয় শহর প্রতিরক্ষায় যেন বিন্দুমাত্র গাফিলতি ও ত্রুটি প্রদর্শন করা না হয়। মালিক ইবনে আউফকে তার পাঠানো গোয়েন্দারা সঠিক সংবাদই দিয়েছিল যে তায়েফের রাস্তায় মুসলিমদের কোনো নাম নিশানা নেই, কিন্তু মুসলিমরা তুফানের গতিতে তায়েফ অভিমুখে ঠিকই ধেয়ে আসছিল। সৈন্যরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে ভিন্ন একটি রাস্তা ধরে এগিয়ে চলছিল। এই পরিবর্তিত রাস্তা ছিল অত্যন্ত দীর্ঘ। তারপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাস্তা এই জন্য অবলম্বন করেন যে বিপরীত যে স্বল্প দূরত্বের রাস্তাটি ছিল তা বিভিন্ন পাহাড় প্রান্তরের মধ্য দিয়ে এগিয়ে গিয়েছিল। ছোট বড় অনেকগুলো পাহাড়ি খাদও ছিল এই রাস্তায়।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমান্ডারদেরকে সতর্ক করে বলেছিলেন, হুনায়নের প্রথম অভিজ্ঞতার কথা ভুলে যেও না। মালিক ইবনে আউফ বড়ই দুর্ধর্ষ। তিনি আরো বলেন, তায়েফ পর্যন্ত পুরো রাস্তাটাই একটা ফাঁদের মতো, শত্রুর উদ্দেশ্যে ওঁত পেতে থাকার জন্য অত্যন্ত উপযুক্ত জায়গা এটি। মালিক ইবনে আউফ আবারও ফাঁদ পাততে পারে, যেমনটি সে হুনায়ন উপত্যকায় পেতে রেখেছিল। তাইফে যেতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথ অবলম্বন করেন তা মুলিহ উপত্যকার মধ্য দিয়ে একে বেঁকে গিয়ে করণ উপত্যকার সাথে মিলে গিয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৈন্যদেরকে করণ উপত্যকার মধ্য দিয়ে না নিয়ে তায়েফের উত্তর পশ্চিমে 7 মাইল দূরে নখিব এবং সাবেরা এলাকার ভেতরে ঢুকে পড়েন। এলাকাটি ছিল অনেকটা সমতল এবং উন্মুক্ত। এখানে পাহাড় এবং খাদ ছিল না বললেই চলে। মুজাহিদ বাহিনী 630 খ্রিস্টাব্দের 5 ফেব্রুয়ারি মোতাবেক 8ম হিজরির 15 শাওয়াল ওই এলাকা দিয়ে তায়েফের নিকটে গিয়ে পৌঁছায়, যা ছিল তায়েফবাসীর ধারণা ও চিন্তার বাইরে। মুজাহিদ বাহিনীর চলার গতি যথেষ্ট দ্রুত ছিল। অগ্রভাগে যথারীতি বনু সালিম ছিল, আর তাদের নেতৃত্বে ছিলেন সেই আগেকার কমান্ডার হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আশা অনুযায়ী তায়েফের নিকট পর্যন্ত কোনো শত্রু সৈন্য তাদের নজরে পড়ে না। ঐতিহাসিকদের মতে এর কারণ ছিল এই যে, উন্মুক্ত প্রান্তরে লড়াই করার ঝুঁকি নেয়ার মতো সাহস মালিক ইবনে আউফের ছিল না। হুনায়ন যুদ্ধে বনু হাওয়াজিন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল। সাকিফ গোত্র লড়াই করেছিল, কিন্তু যে ঘোরতর যুদ্ধের সম্মুখীন বনু হাওয়াজিন হল, বনু সাকিফকে কিন্তু সেটা করতে হয়নি। তারপরেও বনু সাকিফ পিছু হটে এসেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এ ব্যাপারে পূর্ণ সতর্ক ছিলেন যে, বনু সাকিফের মনোবল তখন পর্যন্ত চাঙ্গা এবং তারা এখনও ক্লান্ত নয়। তারা নিজেদের ভূখণ্ড রক্ষা করার জন্য নিঃসন্দেহে দীর্ঘ লড়াই চালিয়ে যাবার জন্য প্রস্তুতি নিয়ে থাকবে। এটা কার ভুল ছিল তা জানা যায় না যে, মুসলিমরা নগর প্রাচীরের ঝুঁকিপূর্ণ স্থানে এসে দাঁড়ায়। তারা সেখানে সেনা ছাউনি তৈরিরও পরিকল্পনা করে, কিন্তু হঠাৎ করেই প্রাচীর ফেরে বনু সাকিফের উদয় হয় এবং তারা মুসলিমদের উপর মুষলধারে তীর বর্ষণ করতে থাকে। অতর্কিত এই আক্রমণে অনেকেই আহত হয় এবং কেউ কেউ শহীদ হয়ে যান। মুসলিম বাহিনী বাধ্য হয়ে পিছু হটে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই অবরোধের কমান্ডার নিযুক্ত করেন। তিনি অতি অল্প সময়ের মধ্যে পুরো নগরের অবরোধ সম্পন্ন করেন। যে পথে শত্রুর পলায়নের বেশি আশঙ্কা ছিল, ওই পথে তিনি অধিক সংখ্যক সৈন্য মোতায়েন করেন। তায়েফ শহরের প্রতিরক্ষা ব্যবস্থা বড়ই মজবুত ছিল। অন্যদিকে সাকিফ গোত্র ছিল পূর্ণ প্রস্তুত। তীর চালাচালি ছাড়া দুর্ভেদ্য এই কেল্লার বিরুদ্ধে মুসলিমদের আর তেমন কিছুই করার ছিল না। মুজাহিদরা এই নির্ভীক সাহসিকতাও প্রদর্শন করে যে, তারা নগর প্রাচীরের নিকটে গিয়ে বনু সাকিফের ওই সমস্ত তীরন্দাজদের প্রতি তীর ছুঁড়ে মারে যারা প্রাচীরের উপরে দাঁড়িয়ে তীর নিক্ষেপ করছিল। বনু সাকিফ প্রাচীরের উপরে এবং নিজেদের আড়াল করার সুব্যবস্থা থাকায় তাদের নিক্ষিপ্ত তীর মুসলিমদের বেশি ক্ষতি করতে সক্ষম হয়। মুসলিম তীরন্দাজ বাহিনী সামনে অগ্রসর হয়ে আবার পেছনে ফিরে আসতে বাধ্য হয়। মুসলিমদের আহতের সংখ্যা দ্রুত বাড়তে থাকে। কমান্ডার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র হযরত আব্দুল্লাহ ইবনে আবু বকর বনু সাকিফের তীরে শহীদ হয়ে যান। এভাবে প্রায় 5 থেকে 6 দিন গড়িয়ে যায়। ইসলামী ইতিহাসের প্রখ্যাত ব্যক্তিত্ব হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুও এ সময় সৈনিকদের সাথে ছিলেন। খন্দক যুদ্ধে যে দীর্ঘ পরীক্ষা খনন করা হয়েছিল তা সালমান ফার্সির পরামর্শক্রমেই করা হয়েছিল। ইতিপূর্বে আরবরা পরীক্ষার মাধ্যমে প্রতিরক্ষা সম্বন্ধে অবগত ছিল না। হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু 5 থেকে 6 দিনেও অবরোধ কার্যকর হতে না দেখে তিনি শহরে পাথর নিক্ষেপের জন্য একটি মিনজানিক যন্ত্র তৈরি করেন, যা দিয়ে পাথর নিক্ষেপ করা যায়।
সালমান ছিলেন মূলত পারস্যের অধিবাসী, আর পারসিকদের নানা যুদ্ধ কৌশলও তার জানা ছিল। কিন্তু সালমান পার্সির নির্মিত এই মিনজানিক যন্ত্রেও তেমন কোনো কাজ হয় না। এবার সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বৃহৎ আকৃতির চামড়ার ঢাল তৈরি করান। ঢালটি এতটাই বড় ছিল যে এটা নড়াচড়া করতেই বেশ কয়েকজন লোকের প্রয়োজন হতো। এই ঢালের সুবিধা এই ছিল যে অনেকে এর ছায়ায় থেকে নিরাপদে কেল্লার দরজা পর্যন্ত চলে যেতে পারত। হযরত সালমান পার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্মিত এই ঢালটি ছিল একটি গাভীর চামড়া দিয়ে তৈরি। একদল সৈন্য এই ঢালের ছায়ায় কেল্লার সবচেয়ে বড় দরজার কাছে এগিয়ে যায়। শত্রুপক্ষের অসংখ্য তীর এসে ওই ঢালের পিঠে বিদ্ধ হতে থাকে, কিন্তু নিক্ষিপ্ত তীরগুলো সৈন্যদের কোনো ক্ষতি করতে ব্যর্থ হয়। এতে শত্রুরা শিউরে ওঠে। তারাও দ্রুত নতুন পলিসি গ্রহণ করে। মুসলিমরা চামড়ার বৃহৎ ঢাল নিয়ে যখন কেল্লার প্রাচীরের গা ঘেঁষে দাঁড়ায়, এ সময় বনু সাকিফ গোত্রের লোকেরা প্রাচীরের উপর থেকে জ্বলন্ত অঙ্গার, জ্বলন্ত লোহার টুকরা এত বেশি নিক্ষেপ করে যে জায়গায় জায়গায় ঢালের চামড়া পুড়ে যাওয়ায় তা তীর থেকে হেফাজতের উপযুক্ত আর থাকে না। আরবদের জন্য এই চর্ম ঢাল নতুন আবিষ্কার হওয়ায় এবং তা পরীক্ষায় ব্যর্থ হওয়ায় সৈনিকরা ঢালটি ওই জায়গাতে ফেলে নিজেদের শিবিরে দৌড়ে চলে আসে। বনু সাকিফ এই সৈন্যদের উপর তীর নিক্ষেপ করলে এবারও অনেকেই আহত হন। এভাবে আরও 10 দিন অতিবাহিত হয়। অবরোধ এবং প্রতিরক্ষার ফলাফল এই এসে দাঁড়ায় যে মুসলিমরা তীর নিক্ষেপ করতে করতে সামনে অগ্রসর হতো এবং একটু পরে তীর খেতে খেতে আবার পেছনে ফিরে আসত। তবে মুসলিমদের অনমনীয় মনোভাব এবং হার না মানার দৃঢ়তা দেখে বনু সাকিফ গোত্রের সৈনিকদের মাঝে এক অজানা আতঙ্ক ও ভীতি ছড়িয়ে পড়ে। আর এই কারণেই তারা বাইরে বের হয়ে মুসলিমদের উপর আক্রমণ করার সাহস পায় না। পরিশেষে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ সভা আহ্বান করেন। বিভিন্ন পর্যায়ের কমান্ডারদেরকে নিয়ে অনুষ্ঠিত এই সমাবেশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদ্বেগ প্রকাশ করে বলেন যে আপাত দৃষ্টিতে অবরোধে সফলতার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। উদ্ভূত পরিস্থিতিতে করণীয় বের করতে তিনি অভিজ্ঞ কমান্ডারদের পরামর্শ আহ্বান করেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অবরোধ তুলে নেয়ার ব্যাপারে অভিমত ব্যক্ত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ছিলেন অবরোধ তুলে নেয়ার পক্ষপাতী, কারণ এই সময়ে মক্কার দিকে নজর দেয়া খুব প্রয়োজন ছিল। মাত্র কদিন আগে মক্কা বিজয় হয়েছে। তিনি আশঙ্কা করেন এ সময় দীর্ঘদিন তায়েফে অবস্থান করলে মক্কার শত্রুরা আবার মাথাচাড়া দিয়ে উঠতে পারে। 630 খ্রিস্টাব্দের 23 ফেব্রুয়ারি, অষ্টম হিজরির 4 জিলকত, এই দিনে তায়েফের অবরোধ তুলে নেওয়া হয়। অবরোধ প্রত্যাহার হওয়ায় বনু সাকিফের মাঝে আনন্দের প্রতিক্রিয়া পড়ার কথা ছিল, কিন্তু বাস্তবে হয় এর বিপরীত। তাদের মাঝে নতুন এই উদ্বেগ ও আতঙ্ক দেখা দেয় যে মুসলিমরা এখন চলে গেলেও যে কোনো সময় আবার আসতে পারে এবং তখন তারা এমন প্রতিশোধ নেবে যে তায়েফের প্রতিটি ইট তারা পৃথক করে ফেলবে। খোদ মালিক ইবনে আউফের চিন্তা চেতনায় পরিবর্তন আসে। জ্যোতিষীর মিথ্যা ভবিষ্যৎবাণী এবং হুনায়নে মুসলিমদের অগ্নিঝরা আক্রমণ তাকে নিজের আকীদা বিশ্বাস দ্বিতীয়বার নিরীক্ষণ করতে বাধ্য করে। অবরোধ তুলে মুসলিমরা 26 ফেব্রুয়ারি জাওরানা নামক স্থানে গিয়ে পৌঁছে হুনায়নের যুদ্ধের গনিমতের মাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে জমা করতে নির্দেশ দিয়েছিলেন। এই যুদ্ধলব্ধ গনিমতের মধ্যে 6000 নারী, বাচ্চা এবং হাজার হাজার ওট, বকরি ইত্যাদি ছিল। যুদ্ধ সাজ সরঞ্জামও ছিল প্রচুর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ সমস্ত নারী, বাচ্চা, ওট, বকরি সৈন্যদের মাঝে বন্টন করে দেন। মুজাহিদ বাহিনী জাওরানা থেকে রওনা হওয়ার উপক্রম। এমন সময় হাওয়াজিন গোত্রের কতিপয় নেতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে ঘোষণা করে যে হাওয়াজিনের সমস্ত গোত্র ইসলামের আনুগত্য স্বীকার করেছে। সাথে সাথে তারা
যুদ্ধ সম্পদ হিসেবে যা ছেড়ে গিয়েছিল তা ফেরত দেওয়ার আহ্বান জানায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করেন, সহায় সম্পদ তোমাদের বেশি প্রিয় নাকি স্ত্রী স্বজন? হাওয়াজিনের নেতৃবৃন্দ উত্তরে জানায় তারা স্ত্রী পুত্র ফেরত পেলেই সন্তুষ্ট, সহায় সম্পদ মুসলিমরা ভোগ করুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে ডেকে হাওয়াজিনদের স্ত্রী বাচ্চাদের ফিরিয়ে দিতে বলেন। সাহাবীরা স্বতঃস্ফূর্তভাবে তাদেরকে ফিরিয়ে দেন। হাওয়াজিনদের ধারণায় ছিল না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন অভাবিত উদারতা প্রকাশ করবেন কিংবা মুসলিম সৈনিকরা প্রাপ্ত মালে গনিমতের অংশ এতটা স্বতঃস্ফূর্তভাবে ফিরিয়ে দিবেন। মুসলিমদের এই অসাধারণ উদারতার ফল এই হয় যে হাওয়াজিনরা ইসলামকে একেবারে মনে প্রাণে গ্রহণ করে নেয়। হাওয়াজিন নেতৃবৃন্দ গোত্রের নারী ও শিশুদের আজাদ করে নিয়ে যায়। মুসলিমদের বিশাল এই উদারতার ঢেউ তায়েফের কেল্লা পার হয়ে মালিক ইবনে আউফের খাস মহলে গিয়েও পৌঁছে। মুসলিম বাহিনী জাওরানা ত্যাগ করার আগেই একদিন মালিক ইবনে আউফ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে হাজির হয় এবং কলেমা পাঠ করে মুসলিম হয়ে যায়। আরব ভূখণ্ড থেকে দেবতা লাতের প্রভুত্ব এবং খোদাত্ব চিরদিনের জন্য মুছে যায়।